আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ডোরবেল বাজছে আমাদের। তো সেজার পাপা দরজা খুলেই দেখে আমাদের নেক্সট ডোর নেইবার তিনি এসেছেন আমাদের সাথে দেখা করার জন্য। তা আমাদের জন্য এরকম সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে আসছেন। আর এখানে দুইটা গিফট আছে। এই দুইটা গিফট উনি নাকি নিয়ে আসছেন সেজা এবং সিয়ারার জন্য। আমাদের জন্য বিকজ লাস্ট ডে সেজা এবং সিয়ারা ওনাদের সাথে মিট করে আসছে। তো তুমি এই যে সুইটস নিয়ে গেছিলা, হ্যাঁ like I switched the door to and say, "Hey, my name is Shayla. I have some sweets for you, and that's my sister Ciara." হ্যালো একদম পছন্দ করছে। তো যেহেতু সেজা সিয়ারা গিয়ে ওনাদেরকে সুইটস দিয়ে আসছে আর দেখা করে আসছে, এই জন্য ওনারা দিন আসছে আবার আমাদের সাথে মিট এন্ড গ্রিট করতে এবং সেজা সিয়ারাকে রিটার্ন গিফট দিতে। তো সেটা তোমরা খুলে দেখো। Okay, controller. তুমি বলো কোনটা। আমি জানি না অবশ্যই এর মধ্যে কি আছে। উপরটা আমার কাছে মনে হচ্ছে পুতুল। হয়তো সিয়ারার জন্য কিছু একটা হবে। I think Ciara didn't like the bottle. সেজা সিয়ারাই খুলো। This is a baby doll. I think this is for Ciara, so this is mine. আচ্ছা খুলো, খুলে দেখো। Okay, I'm gonna open mine. Ciara, have yours. Tomato. Okay, let's open mine. আচ্ছা আগে সিয়ারাটা খুলি। Okay. চেহারাটা দাও, চেহারাই। Ciara got a baby doll. Yay! Wow! Look at that baby doll. I knew it's a baby doll. উনি প্রথম দিন যখন আমরা দেখা করতে গেছিলাম সেটা সিয়ারাকে অনেক আদর করছে, তো এই জন্য আদর করে আবার এটা গিফট দিয়ে গেছে। বেবি 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 Coconut baby doll পাইলে Ciara always বলে baby baby. সেটা সিয়ারা অনেক হ্যাপি হবে কারণ Okay. উনি অনেক জলি পার্সন আর অনেক আদর করে সেটা সিয়ারাকে। আসলে নেইবার ভালো পাওয়াটা এই দেশে অনেক বড় একটা জিনিস। এটা এরকম থাক বাবা, এটা এরকম থাক, আগে সেজারটা খুলে নি। Okay, 3, 2, 1. Let's open it. What is it? It's the art supply. Oh my god. Oh my god. It's the art supply. Just look. তুমি এক কাজ করো, এরপরে যখন দেখা হবে বাইরে গেলে তোমার নেইবারের সাথে ওনাকে একটা বিগ থ্যাঙ্কস দিয়ে দিও আর একটা বিগ হাগি দিয়ে দিও, ঠিক আছে? Okay. Oh my god. My dream wanna go be an artist and all, but I can't do. ওনাকে শেয়ার করো যে তুমি আর্ট অনেক পছন্দ করেছো ওনার, ঠিক আছে? So, since I was like a few months ago, I planned that I would be an artist when I grow up, and this is just the thing that I need. তিনি তার পুতুল নিয়ে ব্যস্ত। সবাই একটু তার পুতুলটা দেখেন। হ্যাঁ, সে তারটা দেখা হচ্ছে না বলে সে টেবিলের উপর উঠে পড়ছে। God. Yeah. বেবি Baby. বেবি এটা খুলে দিতে হবে, এখন পাপার কাছে দিচ্ছি। খুলে দিতে হবে। বেবিতে খুলে দিব। বেবিতে এখানে বসে থাক। সিট সিট বেবি সিট বেবি। যাই হোক, আমরা নেইবার নিয়ে একটু চিন্তিত ছিলাম যে আসলে নেইবার কেমন হবে না হবে। তা আমি অনেক হ্যাপি যে আমাদের নেইবার অনেক ভালো, মাশাআল্লাহ। উনি এই বাসায় আছে অলমোস্ট 50 ইয়ার্স। উনি বলছে তোমার কাছে, ও হ্যাঁ গল্প করছিল উনি। 73 তে উনি আসছে এখানে এই বাসায়। মানে মোট কথা ওনার কাছে এই বাড়িটা অনেক স্মৃতিময়, এটা কিন্তু আমাদের কাছে গতকালকে বলতেছিল উনি। তো এটাই আর কি। এটা কি বেবি? Oh my god. দেখো সেটা কত হ্যাপি হয়েছে। তোমরা আমার বুঝতে যাচ্ছে একবার তো yesterday আমার এই ডাটটা ফল হয়ে গেছে। হ্যাঁ। বিদেশ বাড়িতে আসলে নেইবারটা ভালো হওয়া এটা আল্লাহর অনেক বড় নিয়ামত বলতে পারেন। কারণ আসলে এটা তো বাংলাদেশ না, যেখানে আমরা একই সমাজের একই দেশের সবাই হব, একই গোত্রের সবাই হব, যেখানে কোনো না কোনো ভাবে আমাদের সাথে কিন্তু মিলেই যায়। বিদেশে যেটা হয় সেটা হচ্ছে এখানে নেইবার বিভিন্ন দেশের হতে পারে, আপনি যে দেশে থাকেন সেই দেশেরও হতে পারে, বাইরের কোথাও হতে পারে। তো এক এক গোত্রের, এক এক দেশের, এক এক জায়গার এক এক রকম মানুষ, তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হওয়াটা এটা অনেক বড় একটা বিষয়। আর নেইবার ভালো না হলে কিন্তু একদম জীবন তেজপাতা হয়ে যায়। অনেকের কাছেই শুনেছি নেইবার ভালো হলে অনেক রকম অনেক হেল্প পাওয়া যায়। হেল্প তো অনেক পরের কথা, আসলে
বাট সম্পর্ক একটা ভালো থাকলে মানসিক শান্তিও তো কাজ করে, যে হ্যাঁ আপনি দরজা খুললেই যার সাথে দেখা হবে তার সাথে আপনার একটা সুসম্পর্ক। আদারওয়াইজ নেইবার ভালো না হলে কিন্তু অনেক রকম ঝামেলায় পড়তে হয়, মানে দেশেও যেমন পড়তে হয় বিদেশে আরো বেশি পড়তে হয়, কারণ এখানে তো একদেশি মানুষ আমরা না। তা আমি এই জিনিসটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম যে আমাদের নেইবাররা কেমন হবে না হবে, যেহেতু আমাদের আশেপাশের বেশ কয়েক ঘরের নেইবার খোঁজ নিয়েছি, সবাই হচ্ছে প্রপার ব্রিটিশ, তো এখানে একমাত্র আমরাই এশিয়ান বাংলাদেশি। তো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে নেইবার যদি ভালো না হয়, তাদের সাথে অ্যাডজাস্ট করতে না পারি, বা তারা আমাদেরকে ঠিকভাবে মেনে না নেয়, অনেক রকম অনেক কিছুই কিন্তু মানে শান্তি কাজ করে না আসলে মনের মধ্যে। কারণ হাজার হলেও বাড়ি যেহেতু কিনেছি এখানেই থাকতে হবে আল্লাহ চাইলে, তো একটা ভালো সম্পর্ক নেইবারদের সাথে হওয়াটা খুব বেশি জরুরি। তো এই টেনশন থেকে আমি আল্লাহর কাছে খুব বলছিলাম যে আল্লাহ তুমি আমাদের নেইবারটা একটু ভালো মিলিয়ে দিও। আসলে ওনারা মুসলিম না কেউই, বাট তারপরেও ব্রিটিশ যেহেতু, তো আমার মনের মধ্যে একটু ভয় কাজ করছিল যদি আমাদেরকে সেভাবে না অ্যাকসেপ্ট করে তাহলে তো একদম জীবন শেষ। তো পরে দেখলাম যে মাশাল্লাহ আমাদের নেইবার উনি বেশ একজন অনেক বয়স্ক ভদ্রমহিলা, ওনাদের অনেক বয়স, ওনারা আমাদের থেকে অনেক বয়স্ক, ওনাদের ইভেন ওনাদের নাতি নাতনিও আছেন। তো প্রথম দিন থেকে আমাদের সাথে ওনারা কথা বলার জন্য খুব ইয়ে করছিলেন। তো সবে আমরা ওনাদের সাথে কিছুদিন আগে দেখা করে আসছি, ওনাদের জন্য কিছু সুইটস ফ্লাওয়ার এগুলো নিয়ে পরিচিতি হয়ে আসছি। আজকে হঠাৎ দেখি যে ওনারা আমাদের বাসায় সকালবেলা করে আসছেন, এসে সেজা সিয়ারার জন্য খেলনাপত্র দিয়ে গেছেন, আমাদের জন্য ফ্লাওয়ার দিয়ে গেছেন, এবং অনেকক্ষণ ওনারা আমাদের সাথে গল্প করে গেছেন। তো এই জিনিসটা আসলে আমি ভাবতেও পারিনি যে এত ভালো নেইবার আমরা পাবো, কারণ ওই যে বললাম মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল। আর জানেনই তো বিদেশ বাড়িতে আমরা যারা ইমিগ্রেন্টরা থাকি তাদের কিন্তু অনেক কিছুতে অনেক কিছু সবকিছু বুঝে শুনে চলতে হয়, কারণ এই দেশ তো আমাদের না। হয়তোবা কোনো একদিন আমরা যারা ইমিগ্রেন্ট আছি ঠিকভাবে সেভাবে সবকিছু মেনটেন করতে পারলে অনেকেরই সেটেল হয়ে যায়, এদেশের পাসপোর্ট কাগজপত্র সবকিছু হয়ে যায়, বাট তারপরও ওয়ান্স এ ইমিগ্রেন্ট অলওয়েজ ইমিগ্রেন্ট, আমার কাছে এটা ফিল হয়। আমি জানি না কার কাছে কেমন। তো এই জন্য একটু ভয় কাজ করেই যে এখানকার যারা লোকাল তারা আমাদেরকে ঠিকভাবে নিচ্ছে কিনা, তাদের সাথে ভালো সম্পর্ক থাকছে কিনা, এই জিনিসটা অনেক বড় একটা ফ্যাক্ট। না হলে কিন্তু আপনার মানে লিভিং এ অনেক রকম অনেক কিছুতে অশান্তি কাজ করবে। যদিও আসলে এদেশে সবাই সবার মতো, কেউ কাউকে কোনো ধরনের কোনো প্রবলেম করা বা কোনো কিছুই করে না, বাট তারপরেও থাকে না সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো নেইবারদের সাথে সকালে মিট অ্যান্ড গ্রিট হলো আমাদের বাসায়। আজকে আবার ওনারা অবশ্য বসেন নাই, চলে গিয়েছিলেন। তারপরে আমরা একটু বাইরে গেলাম, বাজার টাজার করলাম, কারণ আজকে আবার রাত্রে আমাদের আরেকজনের বাসায় দাওয়াত আছে, তো সেখানকার জন্য কিছু গিফট কিনলাম। নিজেদের বাসারও কিছু বাজার ছিল, বাংলাদেশে পাঠাবো কিছু প্রোডাক্ট এরিয়ে, সেগুলো কেনাকাটা করলাম। করে এবার বাসায় এসে আমাদের টুনির মনে হলো যে ঠিক আছে আজকে একটু গরম গরম ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা আর ইলিশের তেল দিয়ে ভাত খাওয়া যাক। তো যেই বলা সেই কাজ, এই হলো আজকে আমাদের টুনির মজাদার খাবার।